কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবার কম জমিতেও 3 তলা বাড়ি করার সুযোগ দেবে কলকাতা পুরসভা। 1 কাঠার কম জমি যদি আপনার থাকে, 3 তলা বাড়ি আপনি তৈরি করতে পারেন, সেই অনুমতি দেবে পুরসভা। শুক্রবার একথা জানান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তবে অবশ্যই মানতে হবে কিছু শর্ত। মেয়র ফিরহাদ হাকিম এটাও জানান যে ভেতরের উপর কিংবা ভিতের উপর নির্ভর করবে কতলা বাড়ি আপনি বানাতে পারবেন। এছাড়াও বস্তি, কলোনি, ইতিমধ্যে পাকা বাড়ি করে ফেলেছেন যারা, তাদের জন্য ফি কমিয়েছে পুরসভা। শুক্রবার পুরসভার মেয়র পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে এবং নতুন কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কি কি সিদ্ধান্ত নেওয়া হলো এক নজরে দেখব। কলকাতা পুরসভা যেসব সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে প্রথম, 7 ছটাক থেকে 10 ছটাক অর্থাৎ 300 বর্গফুট থেকে 450 বর্গফুট জমিতে 3 তলা বাড়ি উঠবে। সামনে 1 ফুট, দুদিকে 1 ফুট এবং 1 ফুট জায়গা পেছনে এবং 3 ফুট জায়গা ছাড় দিয়ে 3 তলা বাড়ির অনুমতি দেওয়া হবে। 11 ছটাক থেকে 1 কাঠা জমির ক্ষেত্রেও 3 তলা বা 33 ফুট উঁচু বাড়ি আপনি তৈরি করতে পারেন, সেই অনুমতি পুরসভা দিচ্ছে। সেক্ষেত্রে সামনের অংশে আপনাকে 1.5 ফুট, দুদিকে 2 ফুট এবং 2 ফুট পেছন দিকে 4 ফুট জায়গা ছেড়ে দিলে অনুমতি দেওয়া হবে। 720 বর্গফুট থেকে 1440 বর্গফুট অর্থাৎ 1 কাঠা থেকে 2 কাঠা জমিতে যদি আপনি 3 তলা বাড়ি করার অনুমতি পান, সেক্ষেত্রে সামনের দিকে প্রায় 2 ফুট, বাড়ির একদিকে 2 ফুট, অন্যদিকে 3 ফুট 9 ইঞ্চি এবং পেছনের দিকে 4 ফুট 9 ইঞ্চি জায়গা ছেড়ে রাখতে হবে। আর 2 কাঠা থেকে 3 কাঠা জমির ওপরে 75 মিটার বা 6 তলা বা তার থেকে উঁচু বাড়ি তৈরির ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা হবে। সামনের দিকে আপনাকে 2.5 ফুট জায়গা ছাড়তে হবে, একদিকে আপনাকে ছাড়তে হবে 3 ফুট, অন্যদিকে ছাড়তে হবে 4 ফুট আর পেছন দিকে ছাড়তে হবে 5 ফুট 2 ইঞ্চি জায়গা। এই যদি আপনি করেন তাহলে এই শর্ত মানলে আপনি বাড়ি বানানোর অনুমতি পেয়ে যাবেন। বাড়ি আইনি করতে হবে। ধরুন অনেকে বাড়ি বেআইনি করে ফেলেছে, সেগুলোকে আইনি করতে হবে, তার জন্য উপায় বাতলে দিয়েছে। বস্তি, ঠিকা এবং কলোনি এলাকায় যারা ইতিমধ্যে 3 কাঠার মধ্যে বাড়ি তৈরি করেছেন, সেই বাড়িগুলোকে আইনি করতে কলকাতা পুরসভাকে এতদিন পর্যন্ত 3,27,000 টাকা দিতে হতো। মেয়র পরিষদ বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে সেই অর্থের পরিমাণ কমিয়ে মাত্র 42,000 টাকা করা হবে, অর্থাৎ 2,85,000 টাকা ছাড়। বস্তি বা ঠিকা বা কলোনি এলাকায় 3,27,000 টাকা দেওয়ার মতো অনেকের সামর্থ্য নেই, সেই কারণেই এই টাকা কমিয়ে দেওয়া হলো, এমনটাই বলা হচ্ছে। ফিরহাদ হাকিম এই নিয়ে কি বলছেন শুনুন। আমাদের এমআইসি মিটিং এ আমি একটা কমিটি করে দিয়েছি, সেই কমিটি একটা রিপোর্ট দিয়ে এটা আমরা এমআইসি তে অ্যাডপ্ট করেছি। সেটা হলো ছোট্ট বাড়িতে ছোট্ট জায়গায় কি করে বাড়ি করা যায়। সেখানে 7 ছটাক থেকে নিয়ে 7 ছটাক মানে 300 স্কোয়ার ফিট থেকে নিয়ে 450 স্কোয়ার ফিট 10 ছটাক, সেখানে আমরা সামনের দিকে 1 ফুট, সাইডের 2 সাইডে 1 ফুট 1 ফুট, পেছনের দিকে 3 ফুট, এতে স্যাংশন দেবো 10 মিটার অর্থাৎ 3 তলা বাড়ি করতে পারবে। আচ্ছা, এত কিছু তো হয়ে গেল, আর এই কনস্ট্রাকশন নিয়ে রাজনৈতিক বিরোধীরা কি বলছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি বলছে, এই নতুন নিয়ম নিয়ে বিজেপি বা কি বলছে শুনুন। 15টা বছর লেগে গেল শিক্ষা নিতে ফিরহাদ হাকিম। গলিতে গলিতে পাড়ায় পাড়ায় পুকুর বুঝিয়ে মানে সামান্য একটু জায়গার মধ্যে 10 তলা বাড়ি তুলে আর তৃণমূলের নেতা মন্ত্রী কর্মীরা টাকা খেয়ে কলকাতা শহরটাকে শেষ করে দিলেন, পশ্চিমবঙ্গকে শেষ করে দিলেন, শুধু টাকা তুলে আর বেআইনি কাজ করে। এখন 1 বছরও সময় নেই, এখন বলছেন কড়া আইন আনবেন। ইয়োর টাইম ইজ ওভার জনাব ফিরহাদ হাকিম, ইয়োর টাইম ইজ ওভার মমতা ব্যানার্জি। আপনারা এবার সরে যান, বিজেপি সরকার আসুক, তারপর কিভাবে রাজ্য চালাতে হয় আমরা দেখিয়ে দেব। ছাড় দিয়েছে, পকেটে পয়সা ভরলেই সব ছাড়। যা বেআইনি কাজ একটাও ফ্রিতে হয়নি, সবের জন্য
কড়কড়ে নোট গুনে দিতে হয়েছে। আর এটারই শিল্প নতুন তৈরি করেছে, এই যে এত বিজনেস সামিট করছে না, এইটাই শিল্প। যা খুশি বেআইনি করো, আমাকে পয়সা দিলেই হবে। যা খুশি বেআইনি করো, সরকারের পকেটে পয়সা দাও, সব আইনি হয়ে যাবে, বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার আমাদের কিছু প্রশ্ন রয়েছে। বেআইনি বাড়ি ভেঙে ফেলুন, সেগুলোকে আইনি বানিয়ে লাভটা কি? কারণ এমনি রিপোর্ট বলছে কলকাতা ভূমিকম্প প্রবণ। কলকাতায় আগামী 50 বছরে ভূমিকম্পর প্রবণতা বাড়ছে। এইসব বেআইনি বাড়িগুলো, যেগুলোকে আপনারা টাকা নিয়ে লিগাল করবেন, যেগুলো আপনাদের কোনো কনস্ট্রাকশন নিয়ম মানেনি, সেগুলো যখন ধসে ধসে পড়বে, ভেঙে ভেঙে পড়বে কিংবা হেলে যাবে, তখন তো আম জনতারই প্রাণ যাবে। তখন কি করবেন?